আসসালামু আলাইকুম বন্ধুরা। সিনেমা মানুষকে স্কুলের চেয়ে অনেক বেশি শিক্ষা দেয়। তারা আমাদের মূল বিশ্বাস শেখায়। তারা বিবাহ এবং সৌন্দর্য সম্পর্কে আমাদের ধারণা, সম্পদ এবং দেশপ্রেমের প্রতি আমাদের মনোভাব তৈরি করে। এই অবধি অল দ্য বেস্ট। কিন্তু এখন বেশিরভাগ ব্লকবাস্টার সিনেমা আমাদের ভুল শিক্ষা দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো মুভি বা কাউকে ছোট করার জন্য নয়। মূলত আজকের এই ভিডিওটি আমি কিভাবে বলিউড আমাদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি গ্রাস করে ফেলেছে এটা তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আপনি যদি মূলধারার বলিউড ব্লকবাস্টার সিনেমাগুলি দেখে থাকেন, তাহলে হয়তো আপনি অনুভব করতে পারবেন বলিউড একটি ভিন্ন গ্রহ। আর এই গ্রহটি বাস্তব জগৎ থেকে বা বাস্তব পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। এটি এমন একটি গ্রহ যেখানে পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলি সত্য হয় না, যেখানে চেহারার ওপর ও সাদা চামড়ার ওপর ভিত্তি করে নায়ক ও নায়িকা হিসাবে চিহ্নিত করা হয়, এবং কিছু মানুষ আছে যারা ছাদ থেকে ছাদে উঠতে পারে। এই বিশেষ গ্রহে জীবন খুবই সহজ মনে হয়, টাকা গাছে ওঠে, এবং এইখান থেকে আমরা ভারতীয়রা শিক্ষা নিয়ে মনের মধ্যে রঙিন গোলাপি ছবি আঁকি, এবং যখন বাস্তব দুনিয়ায় ফিরে আসি তখন শুধুমাত্র হতাশ হতে হয়, এবং কারো কারো জীবনে এই হতাশা একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। বলিউড এমন একটি গ্রহ যেখানে নারীরা স্বেচ্ছায় নিজেদের বশীভূত হতে দেয়। অনেক মুভিতে বা বাস্তবে দেখা যায় নারীদের নিজেদের একটি পরিবার থাকা সত্ত্বেও নারীরা চূড়ান্ত কীর্তি অর্জন করে, তাদের শুধুমাত্র জীবনের স্বপ্ন ও চাহিদা পূরণ করার জন্য। এবং শুধুমাত্র মেয়েদের কথা বললেই ভুল হবে, এই 100 এর মধ্যে 40% ছেলেও জড়িত শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণ করার জন্য। এবং এটি সমাজে কুসংস্কারের জন্ম দেয়। এই কুসংস্কারগুলি ওইসব মেয়েদের প্রতি বাধা হয় যারা সুযোগ পেলে নিজেকে পুরুষের সমান প্রমাণ করতে ব্যস্ত থাকে। এই গ্রহে নায়ক এবং নায়িকারা সর্বদাই প্রথম দর্শনে প্রেমে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম দর্শনে প্রেম করতে দোষ কি? ঠিক আছে, ভালো কথা, এটি সম্পর্কটিকে রোমান্টিক করে এবং অতি সরল করে। এবং এই বলিউডের জন্য আজ আমাদের সমাজে আমরা একে অপরের চেহারা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ড্রেস দেখে বিচার করি। আমরা শিখেছি বিয়ের আগে কঠিন থেকে কঠিন সিদ্ধান্তও খুব সহজেই নেওয়া যায়, সে হোক না কত বয়সের হবে, কিছু অজানা আবেগের বশে। তবে এর ফলস্বরূপ যখন আমরা বাস্তব জগতে পা রাখি, তখন অনেকের দম্পতি আবিষ্কার করে তারা সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি আপনি জানেন, অল ওভার ইন্ডিয়াতে 40% মহিলা শারীরিক সম্পর্কে নিজেদের স্বামীর সাথে স্যাটিসফাইড নয়। বলিউড গ্রহটি ভারতের সংগঠিত অগণিত অশ্লীলতার মূল। গান ও নাচের রুটিন চলাকালীন নায়ক প্রায় নায়িকাকে তাড়া করে। যাই হোক, এরকম অনেক মুভি দেখেছেন আপনারা। কিন্তু ভারতের মতো দেশে জীবন সবার জন্য প্রায় কঠিন। বেকারত্ব, দুর্নীতি, সহিংসতা আছে, এবং তালিকাও চলতে পারে। কিন্তু দেশের এই সমস্ত দুষ্কর্মের মধ্যে ভারতের সাধারণ মানুষ একটি মরুদ্যান খুঁজে পেয়েছে, বলিউড গ্রহ। মদের বোতলের মতো বলিউড গ্রহ তাদের জীবনের দুর্দশা ভুলিয়ে দেয়। আর সেই কারণে ভারতের সাধারণ মানুষ নিষ্ঠুর, নৃশংস পৃথিবী থেকে অনেক দূরে। সাধারণ মানুষ যখন মিথ্যা তৃপ্তির নেশায় মত্ত থাকে, তখন তাদের ঘাড়ের ফাঁসটা আর একটু বেশি শক্ত হয়ে যায়। তারা অল্প সময়ের জন্য জীবনের দুঃখ কষ্ট ভুলে যায়, তবে সেটা সাময়িক। যাই হোক, এই ভিডিওটি দেখার পর আপনার হয়তো মনে হতে পারে যে বলিউড সৌরজগতের সবচেয়ে খারাপ গ্রহ, কিন্তু হলিউড নামক আরেকটি প্রতিবেশী গ্রহ আছে যেটা খুব দূরে নয়, এবং এই গ্রহটি একই পৌরাণিক কাহিনী প্রচার করে। আসলে আমাদের মস্তিষ্ক সারাদিন বিষাক্ততায় ঘেরা থাকে। খবরে নেতিবাচক ঘটনা, নেতিবাচক মানুষ, নেতিবাচক টিভি শো, ইন্টারনেটে নেতিবাচক নিবদ্ধ, নেতিবাচক পিতামাতা, নেতিবাচক শিক্ষক, নেতিবাচক বন্ধু, নেতিবাচকই সব কিছু। যেহেতু আমাদের চারপাশে সব কিছুই এত নেতিবাচক, ইতিবাচক চিন্তাগুলি ঝর্ণার মতন আসে। তারা নেতিবাচক দূরে ধুয়ে অনেকটা অনুপ্রেরণা, যেমন আমাদের অলস হওয়ার আকাঙ্ক্ষাকে ধুয়ে দেয়। যেহেতু আমরা এই বিষাক্ততার চারপাশে বাস করি, তাই ছাদ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো প্রযুক্তিগতভাবে আমাদের মস্তিষ্ককে ধোয়া। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।